আসসালামু আলাইকুম। ইংরেজি আয়ত্ত করতে না পারার আসলে ৫টি অন্যতম কারণ আমি আজকে বলবো আপনাদেরকে। তবে তার আগে আমি একটা কথা বলতে চাই, আমার এই ভিডিওটা হচ্ছে আসলে তাদের জন্য যারা ইংরেজি শেখা এবং আয়ত্ত করা শুরু থেকে শুরু করতে চাচ্ছেন, অর্থাৎ বিগিনিং থেকে যারা ইংরেজি চর্চা এবং ইংরেজি আয়ত্ত করতে চাচ্ছেন তারাই এই ভিডিওটা দেখবেন, অন্যরা স্কিপ করে চলে যাবেন। প্রথম ধাপটি হচ্ছে আসলে ভয়। আপনি ইংরেজির নাম শুনলে বা ইংরেজিতে কথা বলতে বললে আপনি আসলে ভয় পেয়ে যান এবং ইংরেজি ভাষাটা আপনার জন্য না সেটি মনে করেন বিধায় আপনার আসলে ইংরেজিটা শেখা হচ্ছে না। আসলে আমি যদি মনের কথা বলে থাকি তাহলে আপনি ভিডিওটা লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আপনাকে প্রথমে ভয়কে কাটিয়ে উঠতে হবে। ভয় যদি কাটিয়ে উঠতে না পারেন তাহলে আপনি শুরুর দিকে আপনি ভেঙে পড়বেন। কথায় আছে আসলে সব কিছু আসলে খুব ভালোভাবে শুরু করা মানে অর্ধেক শেষ হয়ে যাওয়া। তো দ্বিতীয় কারণটি হচ্ছে পরিবেশ। পরিবেশ যেহেতু আপনার আশপাশের পরিবেশ বাংলায় সবসময় আপনারা বাংলার মধ্যেই থাকেন, সে কারণে আসলে যে কোনো ভাষা আপনি শিখতে গেলে আপনাকে ওই ধরনের একটা পরিবেশ যে পরিবেশে আসলে ইংলিশ চর্চা এবং যাদের সাথে চর্চা করানো হয় বা করা যায় তাদের সাথে আপনাকে টাচে থাকতে হবে এক কথায়। সেটা হতে পারে আপনার বন্ধু-বান্ধব কিংবা ভাই-বোন বা আপনার আত্মীয়স্বজন কিংবা যারা আত্মীয়স্বজন আসবে আর কি তাদের সাথে, এবং অথবা আপনার আব্বা-আম্মার সাথে আপনি একটা ইংলিশ চর্চা করার জন্য পরিবেশ তৈরি করতে পারেন। সেটা যদি সম্ভব না হয় তাহলে আপনি নিজে নিজে কথা বলার ট্রাই করবেন। সেটা হলে মনে হয় একটু বেটার হয়। কারণ অনেকে লজ্জায় কিংবা অন্য কোনো কারণে এই ধরনের পরিবেশ থেকে দূরে থাকতে পছন্দ করেন। তৃতীয় ধাপটি হচ্ছে আসলে সঠিক পদ্ধতি অনুসরণ করা। সঠিক পদ্ধতি অনুসরণ বলতে আপনাকে ওই পদ্ধতি বলছি যেখানে আপনাকে বিগিনিং থেকে শুরু করে স্ট্যান্ডার্ড এবং স্ট্যান্ডার্ড থেকে অ্যাডভান্স লেভেলে আপনাকে নিয়ে যাবে সেই ধরনের একটা কোর্স। যারা এই ধরনের কোর্স সাপ্লাই করে কিংবা যারা এই ধরনের কোর্স ইউটিউবে ছাড়ছে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে তাদেরকে আপনারা অনুসরণ করতে পারেন। সেক্ষেত্রে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা আপনাকে একদম বিগিনিং থেকে শুরু করি স্ট্যান্ডার্ড অ্যান্ড দেন অ্যাডভান্স লেভেলে আপনাকে ইংলিশ শেখাবো ইনশাল্লাহ। তো সেজন্য আমাদের যে কোর্সগুলো যাবে ধাপে ধাপে সেগুলো আশা করি অনুসরণ করবেন। সেজন্য আমাদের চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সঠিক পদ্ধতি সেক্ষেত্রে আরও অনেক কিছু উল্লেখ করা যায়, আসলে সেগুলো আমাদের কোর্সের ভিতরে ইনক্লুড থাকবে। তো আমি বলবো আপনি যদি সঠিক পদ্ধতি অনুসরণ করেন, অর্থাৎ আপনাকে বিগিনিং লেভেল থেকে শুরু করতে হবে ইংলিশ শেখার ক্ষেত্রে, যেমন ABCD এগুলো উচ্চারণ, এবং এরপরে আছে আপনার পার্টস অফ স্পিচ। দেন আপনাকে ছোটো ছোটো বাক্য দিয়ে আসলে শুরু করতে হবে কীভাবে ইংলিশটা আসলে আয়ত্ত করা যায়। আপনি আসলে একটা পরিবেশে থাকলে আপনি হয়তো সাবকনসিয়াস মাইন্ড অর্থাৎ অবচেতন মনে আপনি ইংলিশটা আয়ত্ত করতে পারবেন, কিন্তু আপনি ইংলিশের যে আপনার আছে আপনার ব্যাকরণগত দিক আছে সেগুলো হয়তো আপনি আয়ত্ত করতে পারবেন না, কিন্তু পরবর্তীতে এগুলো যদি আস্তে আস্তে শুরু করেন শেখা আপনি আশা করি এগুলো শিখতে পারবেন। তো আমি এক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে আপনি হয়তো গাড়ি চালানোটা শিখলেন, হ্যাঁ, গাড়ি চালানো শেখার ক্ষেত্রে আপনি শিখে ফেললেন আস্তে আস্তে। দেন আপনি এরপরে যদি গাড়ির বিভিন্ন পার্টস সম্বন্ধে আপনার অবগত থাকেন তাহলে আপনি যে কোনো জায়গাতে আপনি ওই অ্যাক্সিডেন্ট থেকে বা কোনো ধরনের দুর্ঘটনা থেকে আপনি রক্ষা পেতে আপনাকে এটা সহায়তা করবে বলে আমি মনে করি। তারপরে ধাপ হচ্ছে যে আপনি ভোকাবুলারি আপনার যথেষ্ট পরিমাণে স্টক নেই আপনার ভিতরে, যার কারণে আপনি ইংলিশ বলতে চাইলেও বা কোনো একটা সেন্টেন্স তৈরি করতে চাইলে বা বাক্য তৈরি করতে চাইলে আপনি ভোকাবুলারির অভাবে আপনি সেই ধরনের সেন্টেন্স আপনি রেডি করতে বা তৈরি করতে পারেন না। তো আমি মনে করি এক্ষেত্রে আপনাকে ভোকাবুলারির ক্ষেত্রে প্রতিদিন অন্ততপক্ষে 10টা ভোকাবুলারি কিংবা তার চেয়ে আরও বেশি ভোকাবুলারি আয়ত্ত করার আপনাকে একটা অভ্যাস গড়ে তুলতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো ভোকাবুলারি শেখার ক্ষেত্রে আপনি আসলে পৃষ্ঠা পড়ে বা 10টা পড়ে 20টা পড়ে আপনি আয়ত্ত না করে আমি মনে করি যে কোনো একটা ওয়ার্ডের একটা স্টোরি তৈরি করা, হ্যাঁ, স্টোরি তৈরি করার পরে আপনি যদি ওই স্টোরির পেছনের ভোকাবুলারিটা যদি আপনি আয়ত্ত করেন তাহলে এটা আপনার দীর্ঘদিন মনে থাকবে আমি মনে করি। দেন সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে আসলে ব্যাকরণ। হ্যাঁ, ব্যাকরণ যদি আপনি শিখতে না পারেন তাহলে আপনি যে কোনো ভাষার ভিতরের মর্মার্থ এবং যে কোনো ভাষা কীভাবে চলে বা কীভাবে গঠিত হয় তার ভাষাগত বিভিন্ন দিক আছে এগুলো আপনি আয়ত্ত করতে পারবেন না। ইভেন আপনি একটা সেন্টেন্স পর্যন্ত তৈরি করতে পারবেন না। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, আই প্লে ফুটবল, এখানে সাবজেক্ট, তারপর হচ্ছে যে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। আপনি যদি সাবজেক্ট অবজেক্ট ভার্ব এগুলো গুলাই ফেলেন তাহলে আপনার সেন্টেন্সটা প্রাণ পাবে না আমি মনে করি। তো আপনি যদি বলেন আই ফুটবল প্লে, এটা আসলে কোনো সেন্টেন্স হলো না, এটা উল্টাপাল্টা হয়ে গেল। তো সেক্ষেত্রে সেন্টেন্সকে একটা
সুন্দর এবং সাবলীল এবং যে কোনো ভাষারই একটা গঠন প্রক্রিয়া রয়েছে। আপনি গঠন প্রক্রিয়াটা যদি জানতে পারেন তাহলে আপনাকে অবশ্যই ব্যাকরণটা শিখতে হবে, যেটাকে ইংলিশে আমরা গ্রামার বলে চিহ্নিত করে বা জানি। সেক্ষেত্রে আপনাকে প্রথমে আপনার বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ আপনাকে শিখতে হবে। আস্তে আস্তে এগুলো আসলে আপনি হুট করে কিছুদিন টেন্স পড়লেন, কিছুদিন প্রিপোজিশন পড়লেন, কিছুদিন আপনার বিভিন্ন প্রকারের এটা পড়লেন, তাহলে সেটা আপনি আয়ত্ত করতে পারবেন না। আপনাকে প্রথমে ছোটো ছোটো বাক্য দিয়ে সেটার বাক্যের গঠন প্রণালী এবং একটি বাক্যের মধ্যে কী ধরনের কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা ভার্ব, এটা আপনাকে বুঝতে হবে এবং শিখতে হবে। আশা করি এই 5টা ধাপ আপনি যদি আয়ত্ত করতে পারেন, আমি মনে করি আপনার ইংলিশ শেখার ক্ষেত্রে এটা অনেক সহায়ক হবে।